হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে চিংড়ির রেসিপি। আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা উচ্ছে খুব পছন্দ করেন তাদের কাছে একটা অপশন যে চিংড়ি আর উচ্ছের এই রেসিপিটি। সারা বছরেই ভাতের প্রথমে কোনো একটা তেতো অবশ্যই থাকা উচিত। তাই আজকে আমার এই রেসিপিটি আপনাদের জন্য রইল। চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি সাদা এবং সর্ষের তেল মিশিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তারপরই দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিছুটা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছে আর পেঁয়াজটাকে দুই একবার নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা আলু, আর তার সাথেই দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সবকটা সবজির মধ্যে সামান্য হলুদ ছড়িয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। এই পুরো প্রসেসটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। আর এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এবং তাতে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আগে আমি কিছুটা নুন ব্যবহার করেছি, তাই বাকি নুনটুকু আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। নুন চিনি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের এই রেসিপিটি উচ্ছে চিংড়ি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আর চিংড়ির সাথে উচ্ছের মেলবন্ধনে এর স্বাদ কিন্তু অনবদ্য খেতে হয়। গরম ভাতের পাশে এরকম একটি রেসিপি থাকলে একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায়। এখন রান্নাটিতে অল্প সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রায় 3 মিনিট পর্যন্ত ঢাকনা বন্ধ করে রান্না করব। ঢাকনাটা এবার আমি খুলে নেব। রান্নাটা প্রায়ই শেষের দিকে। এখন এটাকে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব। খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এটা একটু টেনে আসলে একটা সার্ভিং বলে এটাকে তুলে নেব। একেবারেই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটা খাবারের সাথে পরিবেশন হওয়ার জন্য একেবারেই রেডি। যারা চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন অল করে নিন। তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।